হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আজকে আবারও আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু সবসময় তো আর মন মেজাজ ভালো থাকে না। তো যখন ভালো লাগে না তখন গেটের বাইরে একটু এসে পড়ি, এই যে এই ভিউটা দেখে নেই, তো এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সকালের টুকুর টাকুর কাজগুলো, যেগুলো আমি রোজই করে থাকি। তো যাই হোক, বিছানা তো ঘুম থেকে উঠিয়ে নেই, কিন্তু ভালো মতো উঠানো হয় না। ওই তো ডুগ্গু সোনার তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি ঘরের কাজগুলো ভালো মতো টিপটপ করে করতে পারি, না হলে আমি করতে পারি না গো। তো দেখো, বিছানা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু সকালবেলা হলেই দেখা যায় ঘর দুয়ার কিন্তু একেবারে পুরোপুরি এলোমেলো হয়ে থাকে। তো আমি কিন্তু ততটা এলোমেলো হতে দিই না। আমি অল্প অল্প থাকতেই ঘরের সমস্ত কাজ একটু একটু করে সেরে ফেলি। আর মুছামুছির কাজ, এটা তো আমার রোজের কাজ বলতে পারো, কারণ যেহেতু আমাদের মাটির ঘর, অনেক ধুলোবালি বেশি হয়, তো রোজই একটু একটু মুছামুছি করতে হয়। না, মাটির ঘর আমার গুছিয়ে রাখলে মনে হয় না রাজপ্রাসাদের থেকে কিছুটা কম দেখায়, ঠিক না? তো চলো এখন লেগে পড়লাম আমার রান্নাঘরের কাজে। তো রান্নাঘরের সমস্ত বাসি কাজকর্ম তো যেহেতু সকালেই আমি শেষ করে ফেলেছি, এখন একটু ওই তো ঝাড়াঝাড়ি বা মুছামুছির কাজগুলোই করব। কারণ এখন তো রান্নাঘরে ঝামেলার কোনো কাজ নেই, কারণ রান্না বাড়াটা করতে করতে আরও 1-1.5 ঘন্টা পরে বসাবো। তো যাই হোক, এদিকে যেহেতু ডুগ্গু সোনার স্কুল শুরু হয়ে গেছে, তার জন্য ঘরের সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয় আর কি। ও আবার সময়ের মধ্যে, তার জন্যই সকাল 5টার সময় উঠে পড়ি, যাতে ঘরের সমস্ত কাজ একদম সময় মতো করতে পারি। তো এদিকে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে এই তো ফ্রিজটাকে একটু মুছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, এই গাছটা এনেছি, একটা সাদা ফুলের গাছ। বেশ কতদিন হয়েছে এটাকে জলে বসিয়ে রেখেছি, তো এটা শিকড় বাড়ানোর পর আর কি নিয়ে লাগাবো। তো এদিকে 2টা কাপড় ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর মেলতে গিয়ে দেখি আমাদের গেটের সামনে অতিথি বসা, মানে ছাগল মহাজন। যাই হোক, ছাগল মহাজন বেশ ভদ্রই আছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে গেল। তো আজকে কাপড় বেশি ছিল না, এই অল্প কয়টাই কাপড় ছিল, ধুয়ে দিলাম। আর এখন এসে 2টা ভাত খেয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। জানাতে চলো সবাইকে রাধে রাধে, টাটা।